হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রিম্পা চলে এসেছি আরও একবার তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার জন্য। এটা আমার নতুন চ্যানেল রিমস আর্ট। তোমরা যারা আমার আগের চ্যানেলের বন্ধু ছিলে তাদেরকে বলছি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা এখনও আমার বন্ধু হওনি তাদেরকে বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করি ভালো লাগবে। এখানে তোমরা ডান্সের ভিডিও আর অনেক অনেক রেসিপিস ভিডিও পাবে। তাহলে চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে হচ্ছে তাওয়া পমফ্রেট ফ্রাই। তার জন্য আমি নিয়েছি 3টে পমফ্রেট মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গাটা চিড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নুনটা এখন বেশি পরিমাণে দিয়ে দেব মশলাটার মধ্যে, যাতে না দিতে হয়। এখন মাখিয়ে রাখলে মাছের ভিতরে নুনটা ভালো ঢুকবে। এবারে একটা বাউলের মধ্যে 2 চামচের বড় চামচ নেব টক দই। হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝাল টেস্ট আসবে, তাই আমি একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিলাম। 3টে কাঁচা লঙ্কা বাটা। তারপরে দেব সর্ষের তেল 1 চামচ, ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে মশলাগুলো সব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি যেহেতু 3টে মাছ নিয়েছি তাই 3টে মাছের মতোই মশলাটা দিলাম। তোমরা মাছের পরিমাণ দেখে মশলাটা নিও। এবারে মশলাটা ভালোভাবে মেশাতে হবে। দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা লাগাতে হবে, যাতে মশলাটা মাছের ভিতরে ঢোকে, মাছের টেস্ট আরও বাড়বে। একটা সাইড লাগানো হয়ে গেলে আর একটা সাইড মাছটা উল্টিয়ে দিয়ে মশলাটা লাগিয়ে দেব। মশলাটা মাখানো হয়ে গেলে আমি 40 মিনিট ম্যারিনেশনে রাখবো। এটা যত বেশি টাইম ম্যারিনেশনে থাকবে তত ভালোই মাছটার টেস্ট আসবে। দেখো আমি এইভাবে মশলাটা মাখিয়ে নিলাম। এবারে 40 মিনিট ম্যারিনেশনে রাখবো। এবারে নেক্সট একটা তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিলাম। তাওয়াটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপরে লো করে দিলাম। লো করেই পুরো রান্নাটা হবে। লো ফ্লেমে পুরো রান্নাটা হবে। দেখো বাটারটা মেল্ট হয়ে গেল। এবারে একে একে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। এবারে এক্সট্রা মশলাটা মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে আমি ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকাটা খুললে দেখো মাছটা পুরো সেদ্ধ হয়ে গেছে, মাছ থেকে জলও বেরিয়ে গেছে। এবারে মাছটা উল্টে দেব। আস্তে আস্তে উল্টাতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। এইভাবে 2 চামচ দিয়ে আস্তে করে উল্টাতে হবে। মাছটা উল্টে দিয়ে আরও কিছুটা মশলা আমি মাছের গায়ে লাগিয়ে দেব।
এবারে আরও কিছুক্ষণ রাখবো, 5 মিনিট মতো রাখলেই হবে। লো ফ্লেমেই ঢাকা দিয়ে রাখবো। দেখো 5 মিনিট পরে ঢাকাটা খুলেছি, রেডি হয়ে গেছে আমাদের তাওয়া পমফ্রেট ফ্রাই। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ। মাছটা পুরো সফট হয়ে গেছে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করো।